আজকের আমি বানিয়েছিলাম ফিশ চপ। শীতকাল বলে কথা, এসব চপ না বানালে হয়। অনেক রকমের আজকের আমি ডিশ বানিয়েছিলাম, তার মধ্যে একটা হলো এই ফিশ চপ। ফিশ চপ বানানো খুবই ইজি আর সবথেকে সুন্দর হয়। এটা 2-3 দিন আগেরই ভিডিও, বাট আমি একটুখানি লেট করে পোস্ট করছি। যা মাছ থাকবে সেই মাছ দেবে। আমার কাছে রুই মাছ ছিল, রুই মাছই দিয়েছি। রুই মাছের পেটিগুলো নিয়েছি। পেটি নিলে কী হয়, কাঁটা বাছতে সুবিধা হয়। আচ্ছা, হলুদ আর নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এই বেশিক্ষণ না, 10 মিনিট মতো সেদ্ধ করেছি। করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এটা কাঁটা খুব সাবধানে এটাকে বাছতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেলে আমি এটা করেছি, কারণ যেহেতু চপ করছি সর্ষের তেলটা দিলে ভালো লাগে। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের মতন দেবে। আদা রসুন পেস্ট দিয়ে পরিমাণ মতো নুন দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, জিরে ধনে লঙ্কার গুঁড়ো, যা যেরকম আছে সেটা সেই রকম দেবে। সেইটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবে, যাতে মশলার এই গন্ধটা চলে যায়। আর আমি এইটা ছাদে ভয়েস ওভার দিয়েছি, তাই হয়তো আশেপাশে একটুখানি কাকের বা পাখিদের আওয়াজ হচ্ছে, তো সেইটা একটুখানি মাফ করে নাও। তারপর মাছ যে বেছে রেখেছিলাম সেই মাছটা দেওয়ার পর আমি লেবু দিলাম, নুন দিলাম, গোলমরিচ দিয়েছি, ভাজা মশলা দিয়েছি আর সেদ্ধ করে রাখা আলু দিয়েছি। এটা খুব সুন্দরভাবে এটাকে একদম যতক্ষণ এটা টাইট টেক্সচার হয়ে যায় ততক্ষণ এটাকে খুব সুন্দর করে নিয়েছি। করে নেওয়ার পর এবার তুমি যেরকম আকার দিয়ে করতে চাও সেই রকম করতে পারো। আমি লম্বা লম্বা চপের আকার দিয়েছি। তারপর প্রথমে ব্রেড ক্রাম্বসে, তারপর আমি ডিমে কোট করেছি। কোট করে দুটো কোট করেছি, খুব একটা কোটিং ভালো লাগে না সেই কারণে। আর দুটো কোট করে নিয়েছি। আর আমি আলুর পরিমাণটা কম দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতন দিতে পারো। কারণ যেহেতু ফিশ, তো ফিশটা বেশি করে থাকলে ভালো লাগে খেতে, কারণ বাড়িতে তো যেরকম ইচ্ছে যেটা ইচ্ছে দেওয়া যায়। তারপর এটাকে খুব সুন্দর করে কোট করে নেওয়ার পর আমি কিছুটা স্টোর করে রেখে দিয়েছিলাম আর কিছুটা ফ্রাই করছি। মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করব, যাতে ভেতর থেকে ফ্রাই হয় আর একদম মচমচে হয়, বাইরেরটা সুন্দর খেতে লাগে। আমি এটাকে মিডিয়াম আঁচে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নেওয়ার পর কাসুন্দি, ধনেপাতার চাটনি, সস যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে সার্ভ করতে পারো, খেতে পারো। আমি সাথে বানিয়েছিলাম কফি দিয়ে আমি এটাকে আমাদের সার্ভ করেছিলাম। আর স্যালাড তো ছিলই। সব রকম দিয়ে এটাকে খেতে খুব সুন্দর লাগে। শীতের বিকেলে বলো বা যখনই বলো, সন্ধ্যের দিকে খেতে তো ভালোই লাগে। এরমভাবে আমি এটাকে বানিয়েছিলাম। সবথেকে সিম্পল এবং সবথেকে ইজি রেসিপি, কারণ এইসব আমি টুকটাক বানাতেই থাকি, কিন্তু সব ভিডিও যেহেতু একবার পোস্ট করি সেকেন্ডবার আর পোস্ট করা হয় না। বাট আজকের একটুখানি ফিশ চপের বলটা, এই ফিশের এটা আমি এর আগে শেয়ার করেছিলাম, বাট ডিটেলসে শেয়ার করিনি বলে আজকের আবার করেছি। তারপর স্যালাড দিয়ে